বাস একে দাঁড় করিয়ে দিয়েছি, কিন্তু মনের মধ্যে খুব ভয় লাগছে পড়ে না যায়, কারণ ওর এজ এখন 6 মান্থ। আমি পাশেই বসে আছি, বেশি দূরে যাইনি, তো দাঁড়িয়ে আছি। ফ্রেন্ডস, আমি পল্লবী, ওয়েলকাম টু মাই চ্যানেল পল্লবী দাস। তো আজকে এটা আমি ফার্স্ট ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। এর আগে আমি চেষ্টা করেছি, বাট সম্ভব হয়ে ওঠেনি। আজকের মর্নিংটা আমার কাছে একদমই অন্যরকম, কারণ আমার হাজব্যান্ড আজকে রাত দুটোই, মানে আমি দুটো থেকে এখানে বসে আছি খাটে, আমার হাজব্যান্ড 3টের সময় বেরিয়ে গেছে। তো তাই অন্যরকম, কারণ আজকে ফিরবে না, ফার্স্টবার একা থাকবো 2 বেবি নিয়ে। দেখো ওরা ঘুমোচ্ছে, কিন্তু আমার পায়ে আমার ছোটো বেবি দুটো থেকে উঠে কান্নাকাটি করছে, এই যে ঘুমোচ্ছে। দেখেছো, নিশ্চিন্তে ঘুম নেই, গাড়ির শব্দে আর কি হবে বলো। হাজব্যান্ডকে ছাড়া সারাদিন কীভাবে থাকলাম, কী করলাম না করলাম, এগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর পরে এটা নিজেও দেখতে পাবো যে একা ফার্স্টবার দুজনকে নিয়ে কী করলাম। যদিও আমাদের দেখাশোনার জন্য আমার দিদি আসবে, তো দেখা যাক ও কড়াই পৌঁছায় কী হয়। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবই জানতে পারবে। এখন বাজে ঘড়িতে 6টা 35। যেহেতু আজকে সারা রাতি বলতে গেলে জেগে আছি, তার জন্য কিন্তু এখন অনেক বেলা মনে হচ্ছে আমার। তবে দেখো, আমার বাবুকে এখন আমি চোখটা ক্লিন করে দিচ্ছি, মুখটা ফ্রেশ করে দেবো। এতটা পছন্দ করে যে তা না, এবার চোখ মুখ রগড়াতে শুরু করে দেয় লাস্টে। আর আমার রোডের ধারে বাড়ি হওয়ার জন্য না প্রচণ্ড গাড়ির ডিস্টার্ব করে, প্রচণ্ড গাড়ির শব্দ, তার জন্য হয়তো একটু ঘুমোই না। মেয়েটাও আমার সারা রাত জাগতো, কোলেই থাকতো। তবে তখন কেন জানি না জাগতো, গাড়ির শব্দ ছিল না। অনেক ডক্টর দেখিয়েছি, ওর কোনো প্রবলেম ছিল না, তবুও ওরকম ছিল। আর এ কোলে ঘুমোয়, ও কোলেও ঘুমোতো না, ও কিন্তু কোলেও ঘুরে বেড়াতে হতো ওকে নিয়ে। আর দেখো, যেহেতু কালকে টিপ পরিয়েছিলাম, টিপটাও ভালো করে ক্লিন করিয়ে দিচ্ছি। ও আমাকে সহজে ছাড়বে না, ও এখন আমাকে ধরেই রাখবে বলা যেতে পারে। আর ফার্স্ট যে ভিডিওটাও দাঁড়িয়েছিল, তখনও 6 মান্থের ছিল ঠিকই, এখন কিন্তু 7 মান্থের। তো এই তাই বলেছিলাম চোখ মুখ রগড়াবে, ও চোখ মুখ রগড়াবে। ওর ভালো লাগে না এতটা জলের জন্য, হয়তো ও সুড়সুড়ি লাগে। তো আমাকে না ছাড়ার জন্য আমার কিন্তু প্রচুর টাইম চলে যায়। সময় চলে যাবে, এটাই মেমোরিতে থাকবে, তাই না বলো? সারাদিন এইভাবেই চলে, সকাল থেকে কোল থেকে নামছেই না। এখন নামিয়েছি, ওর দিদিকে তুলে দিয়েছি, করছে। একবার করে মুখটা ঠুকছে, একবার করে কুমিরের মতো উঠছে। ওর দিদি ভিডিও দেখবে বলে উঠে পড়েছে। এই যে মার খাচ্ছে, আবার শুয়ে পড়েছে, আবার মারছে। সকাল থেকে এদের মারপিট চলে এইভাবে। সে তার ঠান্ডা লাগছে, কাঁথা গায়ে দিয়ে নিয়েছে। কালকে বৃষ্টি হয়েছিল, যার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা আছে। এ বাবা, মারছো দিদিকে, মারছো বাবু? কই গো টুকু, সোনা বাবা। মর্নিং বলো, বলো গুড মর্নিং দিদি। গুড মর্নিং দিদি, গুড মর্নিং বলে দিয়েছে। আর দিদি ব্রাশ করবি চা। বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি কাজ করতে যাই, ছেড়ে দাও। তো আমি ওদের 2 ভাই বোনকে খাটে রেখে দিয়ে চলে এসেছি রুটি করতে। আমার দিদির জন্য কটা রুটি করব, আর আমার এই মেয়ের। ওর রুটিটা আমি পুরো ফুটন্ত দুধে ভিজিয়ে ওকে খাওয়াই। তারপরে ওর মুখের অবস্থা দেখেছে এরকম, কিন্তু গালে খাবার নিয়ে বসে থাকে। ছোট থেকে বড় হয়ে গেল, তাও কিন্তু এরকমই আছে। আর ছেলেটাকে জাল নিয়ে বসিয়ে দিলে বেশ কিছুক্ষণও খেলে। আর দেখো, বিকালে ওকে ম্যাঙ্গো দিয়েছি। ওকে ম্যাঙ্গোর আঁটিটা যদি না হাতে দেওয়া যায়, ও কিন্তু খুব কান্নাকাটি করে। ও ম্যাঙ্গো খেতে খুব ভালোবাসে। ও 6 মান্থ থেকেই ম্যাঙ্গো খেতে খুব পছন্দ করে। আমি 6 মান্থ 1 উইক হওয়ার পর থেকে ওকে ম্যাঙ্গোটা দিয়ে থাকি। ওর খুব ভালো লাগে, ও এটা কোনো দিন না করে না। আর এই আঁটিটাকে নিয়েও বেশ কিছুক্ষণ খেলে, খাওয়ার চেষ্টা করে, তবে স্লিপ করার জন্য আঁটিটা বারবার চলে যায়। ও ধরে ধরে আবার আনার চেষ্টা করে।
মাঝখানে ধীরে ধীরে কাঁথাতে মুছে মুছে না আঁটিটা স্লিপ কমে যায়, তার জন্য ধরে ফেলতে পারে। তাই ধরে ফেলে এখন ওটাকে নিয়ে একটু খাবে, খেলবে। ওকে বেশ কিছুক্ষণ আমি এইভাবে ছেড়ে রাখি, আমারও ভালো লাগে দেখতে। ওকে একটু ক্লিন করে দিতে হয়, কারণ অনেকটা গায়ে খাবার মেখে ফেলে, তো কিছু করার নেই, পরিষ্কার করে দেব। তবে আমার মনে হয় করতে দেওয়াটাও ভালো, এতে ওদেরও কিছু ডেভেলপমেন্ট হয় আর খুশিও হয়। ওর যে মুখে হাসিটা, আনন্দটা দেখতে পাই, সেটাই আমার কাছে বড় প্রাপ্য। আমার খুব ভালো লাগে। আর হয়তো নিজে থেকে এইভাবে খাওয়াও শিখবে, আশা করা যেতেই পারে। তার জন্য আমি ওকে কিছু বলি না। আঁটিটা নিয়েও বেশ কিছুক্ষণ থাকে, কত আনন্দ করছে দেখেছো। তো ওর দিদিও ম্যাঙ্গো পছন্দ করে, তবে সে ম্যাঙ্গো নিয়েও অনেক লেট করে। ওর কোনো কিছুতে তাড়াতাড়ি হয় না, সব কিছুই লেট করে। একদম ছোটোবেলায় মোটামুটি খেত, যখন এর মতো ছিল, তখন এত টাইমও লাগাতো না। ধীরে ধীরে যেন আরও বেশি টাইম লাগাচ্ছে। আর একে আমি ফার্স্টবার অ্যাপেল পিউরি দিয়ে স্টার্ট করেছি। আর রাতের দিকে হয়তো মিষ্টি আলু বা শুধু আলুটাও অত পছন্দ করে না, এগুলোই দিয়ে থাকি। গাজরের পিউরি টিউরি দিয়ে থাকি। তো আজকে ইচ্ছা আছে ক্যারট পিউরি দেওয়ার, দেখা যাক। ও বসে খেলতে খেলতে আমার কাজগুলোকে আমায় গুছিয়ে নিতে হবে, এটা ভাবাও যায় না, কারণ ওকে লক্ষ্য রাখতে হয়। এই করতে করতেই সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যাবেলায় ও কিন্তু রোজ দোলনায় ঘুমোয় না, আজকে ঘুমিয়ে পড়েছে, কোলে ঘুমিয়েছে, দোলনায় শুয়ে আছে। তাড়াতাড়ি করে খাবার আরে রেডি করে নিই। তো ঘুমোতে ঘুমোতে দেখো ওর খাবার রেডি। ওকে কিন্তু খাওয়াচ্ছি আজকে যা বলেছিলাম তাই, গাজরের পিউরি। তো দেখো কি দুষ্টুমি করছে, দেখেছো? যেন মনে হয় দুষ্টুমির গাছ। ঘুম পেয়েছে তো এখন ওই আমি ঘুম পাড়িয়ে দেবো, খাচ্ছে। তো ভিডিওটা স্টার্ট করেছি, যতক্ষণ তোমাদেরকে ততক্ষণ দেখাবো। আচ্ছা তো চলো দেখা যাক। আচ্ছা ঠিক আছে বাবু, না আমি শেষ হয়ে আসছে, এক্ষুনি তো ভিডিওটা স্টার্ট করলাম, তো পরে পরে দেখতে হবে এই ভিডিওটা। আচ্ছা ভিডিও দেখে অনেক দূর দূর আছি আমি, আর মাম্মাকেও দেখা যাচ্ছে। তো ভিডিওটাই শেষ হয়ে আসছে, একে খাচ্ছে বাবুটা। তো দেখো কি গো, তো বাবু বলছে আমি কি করে সেটা বজার কোনো না। আচ্ছা বাবু বলছে কি? ও বাবু এদিকে কি বলো তো, কি বলছো? এই ভিডিও ক্লিপটা আমার মেয়ে নিয়েছে, তার জন্য ফুটেজটা অনেকটাই হেলছে দুলছে, আর ওর আঙুলটাও দেখা যাচ্ছে। ও তো ছোটো, তাই পারিনি ঠিক করে। আর ছেলেটা কান্নাকাটি করছে, দিদিও আজকে এলো না, তো ঘুমোবে। বাই।